হাই গাইস, দেখতে পাচ্ছেন এই যে পুরো চরটা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে। খুব সুন্দর একটা চর। আমি এই চরের মাঝখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাতে এবং আপনারা দেখতে পাবেন। দেখেন আমি যানবাহন হিসাবে ঘোড়াকে ব্যবহার করছি এবং আমি অনেক ঘাস কেটে নিয়ে যাচ্ছি এই চর থেকে গরুকে খাওয়াবো। আর এই চরটা যদি আমি আপনাদেরকে বলি অনেক বড় এবং এই চরের ওই সবুজ যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাদাম চাষ করছে কেউ কেউ, আবার কালাই বুনছে, আবার অনেক জায়গা ফাঁকা দেখছেন, অনেক জায়গা ফাঁকা। এটা বলা যেতে পারে মরুভূমির মতো, সৌদি আরবের বা মরুভূমির মতো বলা চলে। এই দৃশ্যটা আপনারা যদি দেখেন অনেক সুন্দর, আশপাশ অনেক সুন্দর এবং আপনারা ভাবতে পারবেন না এই দৃশ্যটা বাংলাদেশে, কিন্তু এই বাংলাদেশে এই চরা অঞ্চলের দৃশ্যটা যদি দেখেন এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। এখানে খোলা হাওয়া বাতাস এবং খুব অক্সিজেনের যদি কথা বলি, অক্সিজেনের কোনো অভাব নেই এখানে অনেক গাছপালা এবং আশেপাশে অনেক গাছপালা আছে। এখানে গাছপালা নেই কিন্তু আশেপাশে গাছপালা আছে। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন মরুভূমির মতো। এখান দিয়ে বর্ষার মাসে এখান দিয়ে পানি হয়। সেই পানিটাও যদি আমি আপনাদেরকে বলি কতটুকু হয় সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটা, আপনাদেরকে বলবো কতটুকু পানি হয়। এখানে আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এখান দিয়ে অনেক পানি হয়। অনেক পানি বলতে আপনি যদি মাপেন সর্বনিম্ন 40 থেকে 45 ফুট পানি এখান দিয়ে হয়। সে চরটা দেখছেন শুকিয়ে যায় এবং শুকিয়ে গেছে, বর্তমানে শুকিয়ে গেছে, কিন্তু এই চরটা সহজে শুকায় না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটা শুকিয়ে গেছে। এবং আপনি দেখেন আশপাশে আরও সুন্দর কিছু দৃশ্য দেখেন। ঘোড়া নিয়ে যাচ্ছে আমাকে এই চরে কোনো যানবাহন নাই, যানবাহন হিসেবে আমি ঘোড়াকে ব্যবহার করছি। এই ঘোড়া দিয়ে আমি চলে যাচ্ছি। তবে ভাই দেখেন অনেকটা সুন্দর কিন্তু দৃশ্য, এবং আমি আপনাদেরকে দেখানোর জন্যই এখানে এসেছি এবং আমিও ঘাস কেটে নিয়ে গেলাম গরুর জন্য। আমার কিছু আমার গরু না, আমার পরিবারের পালন করে সেই গরুগুলো ঘাস কাটার জন্য আমি এসেছি এবং আমি লেখাপড়া করি এবং পাশাপাশি আমি কন্টেন্ট করি। জানি না কতজন আমাকে সাপোর্ট করবেন। আই এম ব্যাক, কাম টু ইউটিউব চ্যানেল, you are subscribe my channel please.